আমরা ফেনীতে একটা বিষয় লক্ষ্য করেছিলাম যে বীর প্রতীক মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়েছে। বিষয়টা এই ধরনের কাজ নিন্দনীয়, ন্যাক্কারজনক, এবং যারা এই করছে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। তবে এটা ঠিক যে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের সাথে যুক্ত অনেকের বিরুদ্ধে বিক্ষোভ আছে। তো সেই আওয়ামী লীগের সাথে যুক্ত লোকেরা যারা অপরাধ করেছে, যারা নানাভাবে আমাদের সন্তানদের হত্যা করতে, লুটপাটে, দুর্নীতিতে এবং ফ্যাসিবাদ কায়েমে যারা নানানভাবে যুক্ত থেকেছে, সহযোগিতা করেছে, তাদের ব্যাপারে জনগণের ক্ষোভ আছে। কিন্তু কোনো অবস্থাতেই আইন হাতে তুলে না নিয়ে আইনগতভাবেই এই সমস্ত অপরাধীদের মোকাবেলা করা উচিত। তবে এর বাইরে কোনো ব্যক্তিকে অসম্মান করা, কোনো মুক্তিযোদ্ধাকে কোনো মানে অসম্মান করার জন্য যে কোনো তৎপরতাটাই নিন্দনীয়, এবং এই বিষয়গুলোকে যথাযথভাবে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান। রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সাথে আলোচনার মধ্য দিয়েই ঠিক হবে যে নির্বাচন সংস্কার কি কাজগুলো নির্বাচনের আগে হবে, কি কি সংস্কার হবে, নির্বাচনের পরে কি কি সংস্কার হবে, এবং সময়সীমাটা কি হবে। এটা নিয়ে সকলের একটা ঐক্যমতের ভিত্তিতেই সুনির্দিষ্ট রূপরেখাটা দরকার। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ধারণা দিয়েছেন যে জানুয়ারি মাসে যে কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলো যদি রিপোর্ট দেয়, সেই অনুযায়ী একটা আলোচনার জায়গাটা তারা তৈরি করবেন। দেখুন, এই সরকার জনগণের একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। সরকারের সব কাজে যে আমরা সন্তুষ্ট কিংবা মানুষ সন্তুষ্ট হচ্ছে ব্যাপারটা এরকম নয়, কেননা প্রত্যাশা তো অনেক। কিন্তু এটাও আবার আমাদেরকে বুঝতে হবে যে এই সরকার একটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হওয়া একটা রাষ্ট্র হাতে পেয়েছে। প্রতিষ্ঠানগুলো, বিশেষত পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তো ভেঙেই পড়েছে। এদেরকে পুনর্গঠন করা, প্রশাসনকে পুনর্গঠন করা এবং তাকে কার্যকর করা, সেই ক্ষেত্রে সরকারের আরো জোরালো ভূমিকা মানুষ প্রত্যাশা করে। 4 মাস পার হয়ে গেল, এর মধ্যে তাদের অনেকগুলো সাফল্য আছে, কিন্তু একই সাথে আইন শৃঙ্খলার পরিস্থিতি, দ্রব্যমূল্য, এইসব বিষয়ে এখনো মানুষের ক্ষোভ আছে, এবং নিয়ন্ত্রণের জায়গাগুলোতে এখনো পর্যন্ত নানা দুর্বলতাও দেখা যাচ্ছে। আমরা যেটা মনে করি যে সরকার তো আসলে এই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেই কাজ করে। তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে পতিত ফ্যাসিস্টদের দোসররা যেভাবে প্রতিষ্ঠানগুলোকে কোনো কোনো ক্ষেত্রে অকার্যকর করে রাখার চেষ্টা করছে, সেই সব জায়গায় সরকারকে আরো কঠোর হতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত তাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য এই পুরো রাষ্ট্র শক্তিকে যতটা পুনর্গঠন করা দরকার তত দ্রুততার সাথে তারা সেটা করবেন।